কুরবানি ও ঈদুল আজহা ইসলামের অন্যতম ইবাদত। আল্লাহর সন্তুষ্টি ও তার কৃপা লাভে সামর্থ্যবানরা পশু উৎসর্গ করে থাকেন। আর অন্য সব আমল ও ইবাদতের মতো এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন। কোরবানির বহু বিষয় আশয় ও নানা প্রসঙ্গ নিয়ে প্রচুর হাদিস বর্ণিত হয়েছে। পাঠকদের উদ্দেশ্যে 5টি নির্বাচিত হাদিস প্রসঙ্গ উল্লেখ করা হলো। 1 নম্বরে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কুরবানি। আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি সাদা কালো বর্ণের বড় শিং বিশিষ্ট নর দুম্বা কুরবানি করেছেন। আমি দেখেছি তিনি দুম্বা দুটির গর্দানে পা রেখে বিসমিল্লাহি ও আল্লাহু আকবার বললেন, অতঃপর নিজ হাতে জবাই করলেন। আবদুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে জবাই করতেন এবং নহর করতেন। অতঃপর কোরবানির পশু জবাই করার নিয়ম হলো, গরু, ছাগল ও দুম্বা জবাই করা হবে এবং উট নহর করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই করতেন। 2 নম্বরে রয়েছে কোরবানির পশু জবাই প্রসঙ্গে। শাদ্দাদ বিন আওস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব কিছুর উপর অনুগ্রহ পরিহার্য করেছেন। অতএব যখন তোমরা জবাই করবে তো উত্তম পদ্ধতিতে জবাই করো। প্রত্যেককে তার ছুরিতে শান দেবে এবং তার পশুকে শান্তি দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সামনে আসছে ঈদুল আজহা ঈদ। হতে পারে আপনার একটা শেয়ারের কারণে কোরবানি সম্পর্কে অনেকে এই হাদিসগুলো সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ সবাইকে।